সকলে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ মুহাম্মাদের সাথে নবীর প্রেমে করাতো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ জীবনে কখনো তুমি মিথ্যা বলনি তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী তোমারই মতো নেতা পেতে তোমারই মতো নেতা পেতে পৃথিবী আকুল হে রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায় যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায় যদি সে মানুষ মাটি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রথমে শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন যে মহান মুনিব আমাদেরকে এই কোরআনের মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করলেন এই জন্য সে মহান মুনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি সকলে জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব নবী নবীদের সভাপতি
যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষকে সভ্য করে, অভদ্র মানুষকে ভদ্র করে, পথহারা মানুষের পথের সন্ধান দিয়ে আমাদের সামনে, আমাদের কাছে কোরআন নামের একটি সংবিধান রেখে গেলেন। এই জন্য আমরা সে বিশ্ব মানবতার বন্ধুর প্রতি দরুদ এবং সালাম পেশ করছি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সম্মানিত উপস্থিতি, বেশিক্ষণ আলোচনা হবে না, অল্প কিছুক্ষণ কথা বলে ইনশাল্লাহ ছেড়ে দেব। তো যাই হোক, আমরা যে কোরআনের মাহফিলে আসলাম এবং বসলাম, এখানে আসলে লাভ না ক্ষতি বলেন তো? অবশ্যই লাভ। বিশ্ব নবী বলেন, যখন কোনো আল্লাহর বান্দা কোরআন শোনার জন্য বাড়ি থেকে নিয়ত করে বের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পেছনে কিছু ফেরেশতা নিযুক্ত করে দেয় আর তাদের ঘোষণা দেয়, আমার বান্দা ডান দিকে গার্ড দিবা, আমার বান্দার বাম দিকে গার্ড দিবা, আমার বান্দার সামনে গার্ড দিবা, পেছে গার্ড দিবা। আর আমার বান্দা যতক্ষণ না কোরআনের মাহফিলে এসে পৌঁছাবে, আমার বান্দা যতক্ষণ হাঁটবে, প্রত্যেকটি কদমে কদমে তুমি 10 করে নেকি লিখতে থাকবা। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু কি তাই, যখন ওই আল্লাহর বান্দা কোরআন শোনার জন্য মাহফিলে বসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন কোরআন শোনার জন্য মাহফিলে বসে যাবে, কোরআনের মাহফিলে, কোরআনের মজলিসে, সামিয়ানার নিচে যখন বসে যাবে, আমার ওই বান্দা যতক্ষণ বসে কোরআনের কথা শুনবে, আমার বান্দার প্রত্যেকটি নিঃশ্বাসে নিঃশ্বাসে তুমি আরো 10 করে নেকি লিখতে থাকবা। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের মাহফিলে বসে লাভ না খাতি, জোরে বলুন তো? অবশ্যই লাভ। এই জন্য আমি গ্রামবাসীকে উদাত্ত আহ্বান জানাবো, যেহেতু এখানে কোরআনের মাহফিল দিয়েছে, এই কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, রাসূলের কথা হবে, এখানে বসলে আল্লাহ রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। তো যাই হোক, আমি প্রথমেই বলেছি আলোচনা সংক্ষিপ্ত করব, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা অল্প করতেন, কিন্তু সাহাবীরা আমল করতেন বেশি। কিন্তু আমাদের সমাজে দেখা যায় আলোচনা হয় সারা রাত বান্ধে, অথচ ফজরের নামাজ কাজা হয়। এরকম মুসলিম আছে না? নয়, এরকম মুসলিম কিন্তু আছে। এই জন্য আমরা সেদিকে লক্ষ্য রেখে আলোচনা সংক্ষিপ্ত করব। তো যাই হোক, ভূমিকায় আর কোনো কথা নয়, আমি সরাসরি আলোচনায় চলে যাব। আমি আপনাদের সম্মুখে শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা আল বাকারার 152তম আয়াত আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াতের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাকে বলার এবং আপনাদেরকে শোনা ধৈর্য তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত উপস্থিতি, কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা সূরা আল বাকারা, আয়াত সংখ্যা 286টি, রুকু সংখ্যা 40টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনে এই সূরাটি অবতীর্ণ হয়। তো চলুন কোরআনের শেষ সোনালী আয়াত আমরা আর একটি বার তেলাওয়াত করি, সকলে জবান ছেড়ে মহব্বতের সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি রব্বুল আলামিন তোমাকে স্মরণ করব, কাজেই আমার শুকরিয়া আদায় করো, আমার নাশকতা আদায় করো। এটা হচ্ছে মূল আয়াতের তর্জমা। তো আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি রব্বুল আলামিন তোমাকে স্মরণ করব। এই স্মরণ অর্থ কি জানার দরকার আছে না নাই? স্মরণ অর্থ হচ্ছে আল্লাহ জিকির। তাফসীরকারকরা জিকিরের 4টি শব্দ করেছেন। 1 নম্বর জিকির শব্দ সুবহানাল্লাহ, 2 নম্বর আলহামদুলিল্লাহ, 3 নম্বর আল্লাহু আকবার, 4 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে জিকিরের মূল 4টি শব্দ। আর জিকির শব্দের অর্থ মোট 5টি। কয়টি? 5টি। আমার ভাইয়েরা,
তাফসীরকারকরা জিকির শব্দের 5টি অর্থ করেছেন। জিকির শব্দের 1 নম্বর অর্থ তাফসীরকারকরা করেছেন, জিকির মানে হলো আল্লাহর কোরআন, আল্লাহর গ্রন্থ। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানাই দিলেন, আল্লাহ বলেন সূরা, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। সূরা হিজরের 9 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন এই কোরআনুল কারীম অবতীর্ণ করেছি, অতএব এই কোরআনুল কারীম আমি রব্বুল আলামিন নিজে হেফাজত করব। কোরআন কি অবতীর্ণ করেছেন জোরে বলেন তো? আল্লাহ বলেন এই কোরআন আমি রব্বুল আলামিন অবতীর্ণ করেছি, অতএব এই কোরআনুল কারীম আমি রব্বুল আলামিন নিজেই হেফাজত করব। আমার ভাইরা এই কোরআনকে মুছে ফেলার জন্য অতীতে আবু জেহেল চেষ্টা করেছে, উতবা সাহেবা চেষ্টা করেছে। শুধু তাই নয়, যুগে যুগে ইহুদি খ্রিস্টানরা তারা কিন্তু কোন চেষ্টা করে নাই কোরআনের আয়াতকে তুলে ফেলার জন্য, কোরআনকে মুছে ফেলার জন্য তারা কোন চেষ্টা করে নাই, কিন্তু পারে নাই। ইতিহাস যদি ঘাটাঘাটি করা যায়, ইতিহাস যদি পড়া যায়, ইতিহাস যদি দেখা যায়, আমরা দেখতে পাই যারা আল্লাহর কোরআনের ভুল ধরার চেষ্টা করেছে তারা তো আল্লাহর কোরআনের ভুল ধরতে পারে নাই, বরঞ্চ তারা তাদের জীবনের নিজের ভুল ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ পর্যন্ত কেউ কোরআনের ভুল ধরতে পারে নাই, ভবিষ্যতে কেউ পারবে না। আমার ভাইয়েরা, পৃথিবীতে যারা বই তৈরি করেন কিংবা যারা বই লেখেন তারা সাধারণত বইয়ের উপরে লিখে থাকেন এই বইতে যদি কোনো ভুল থাকে কর্তৃপক্ষ দায়ী, এরকম লেখা থাকে কিনা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য এমন একটা কিতাব অবতীর্ণ করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু শুরুতেই জানাই দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। তাহলে এরকম একটা নির্ভেজাল গ্রন্থ, এরকম একটা কিতাব আল্লাহ কেন অবতীর্ণ করলেন জানার দরকার আছে না? প্রতিটা জিনিস কিন্তু তৈরি করার মধ্যে একটা মূল কারণ থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, বলুন তো তার ভিতর মূল কারণ আছে না নাই? আল্লাহ কেন কোরআনুল কারীম অবতীর্ণ করলেন তাও জানাই দিলেন। সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন আমি রব্বুল আলামিন এই কোরআনুল কারীম অবতীর্ণ করেছি মানুষকে অন্ধকার আচ্ছন্ন থেকে, জাহিলিয়াতের যুগ থেকে টেনে টেনে আলোর পথে আনার জন্য কোরআনুল কারীম অবতীর্ণ করেছি। এখন বলবেন হুজুর অন্ধকার কি, জাহিলিয়াত কি? অন্ধকার হলো তাফসীরকারকরা লিখছেন অন্ধকার মানে হলো জাহিলিয়াতের পথ, মানে হলো খারাপ কাজ, চুরি, ডাকাতি, ধর্ষণ, ইফতিজিন, এক কথায় শয়তানের প্রদর্শিত পথকেই বোঝানো হয়। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। যুলুমাত মানে হলো অন্ধকার, জাহিলিয়াতের পথ। আল্লাহ বলেন তোমাকে জাহিলিয়াতের পথ থেকে টেনে টেনে আলোর পথে, কোরআনের পথে, ইসলামের পথে আনার জন্য আমি রব্বুল আলামিন এই কোরআনুল কারীম অবতীর্ণ করেছি। এই জন্য আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। অথচ আমরা সেই কিতাব দিয়ে তাবিসের কিতাব বানালাম, জিন ভুত্তানোর কিতাব বানালাম, এই কিতাব দিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে মিলাদ পালনের কিতাব বানালাম। আল্লাহ তো এই জন্য কোরআন অবতীর্ণ করে নাই। আমার ভাইরা, আমি এই কথাটি প্রায় বলে থাকি, এই উদাহরণটি আমি প্রায় দিয়ে থাকি। আপনাদের এলাকায় কিন্তু মুদিখানার দোকান আছে না নাই? এখন আপনি ধরেন মুদিখানার দোকান থেকে একটি কলম কিনে আনলেন। আপনি যে কলমটি কিনলেন মূলত কিসের জন্য কিনলেন? অবশ্যই কলমটি লেখার জন্য কিনেছেন। কলমের মূল কাজ কি বলেন তো? লেখা। আপনার গায়ে ধরেন চুলকুনি আছে, আপনি যদি কলম দিয়ে গা চুলকান আপনার উপকার আসবে কিনা?
ধরেন আপনার কানের ভিতরে বিড়বিড় করছে, আপনি যদি কলম দিয়ে কান খোঁচান আপনার উপকার আসবে কিনা? অবশ্যই আপনার উপকার আসবে। কিন্তু মূলত আপনি কলম গা চুলকানোর জন্য, কান খোঁচানোর জন্য কেনেন নাই। আপনি কলম কিসের জন্য কিনেছেন বলেন তো? লেখার জন্য। গা চুলকালে, কান খোঁচালে আপনার উপকার আসলেও আসতে পারে, কিন্তু মূলত আপনি কলম গা চুলকানোর জন্য, কান খোঁচানোর জন্য কেনেন নাই, লেখার জন্য কিনেছেন। আমার ভাইরা, তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম শুধু তাবিজ পরানোর জন্য অবতীর্ণ করে নাই, এই কোরআনুল কারীম শুধু ঝাড়ফুঁক করার জন্য অবতীর্ণ করে নাই, এই কোরআন শুধু বাড়িতে বাড়িতে গিয়ে মিলাদ পড়াবা এই জন্য আল্লাহ কোরআন অবতীর্ণ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন মানুষের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, পররাষ্ট্র জীবনে, সমরনীতি, এক কথায় রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত যতগুলো জায়গা, যতগুলো বিভাগ, যতগুলো সেক্টর, সকল জায়গায়, সকল সেক্টরে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ কোরআন অবতীর্ণ করেছে। এই জন্য আল্লাহ কোরআন অবতীর্ণ করেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে জিকির শব্দের 1 নম্বর অর্থ কি বলেন তো? জিকির মানে হলো আল্লাহর কোরআন, আল্লাহর গ্রন্থ। আমার ভাইরা, জিকির শব্দের 2 নম্বর অর্থ তাফসীর কারকরা করেছেন। জিকির মানে হলো উপদেশ। আমার কথা নেই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানাই দিয়েছেন। সূরা কাফের 45 নম্বর আয়াত আল্লাহ বলেন, নাহনু আ'লামু বিমা ইয়াকুলুনা ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ বলছেন, তারা কি বলে তা আমরা জানি, তুমি তাদের উপর শক্তি প্রয়োগ করো না। যারা আমার শাস্তিকে ভয় করে তাদের উপদেশ দিয়ে যাও এই কোরআনের সাহায্যে। জিকির শব্দের 2 নম্বর অর্থ হচ্ছে জিকির মানে উপদেশ। আমার ভাইরা, আপনি যেই দলই করেন, যেই দল থেকে উপদেশ নেন, অবশ্যই আপনাকে কোরআন থেকে উপদেশ নেওয়া লাগবে এবং কোরআন থেকে আপনাকে উপদেশ দেওয়া লাগবে। ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। আল্লাহ বলছেন, যেখান থেকে উপদেশ নাও, যাকে উপদেশ দাও, অবশ্যই তোমাকে কোরআন দিয়ে উপদেশ দেওয়া লাগবে এবং কোরআন থেকে উপদেশ নেওয়া লাগবে। কারণ দল করার কোনো সমস্যা নাই। দল করার কথা কে বলছেন? আল্লাহ বলছেন দল করার কথা। আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলছেন, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে ধরো আর তোমরা পরস্পর বিচ্ছিন্ন হবে না। যেহেতু আল্লাহ দল করার কথা বলছেন, আপনি দল করেন, কোনো সমস্যা নেই, কোনো আপত্তি নাই, কিন্তু ওই দলকে কোরআন এবং হাদিস অনুযায়ী উপদেশ দেওয়া লাগবে। আমার ভাইয়েরা, আপনি যখন বাজারে মাছ কিনতে যান, তাজা টাটকা মাছ আপনি যখন বাজারে কিনতে যান, অবশ্যই আপনি মাছটা টিপি দেখেন কোন মাছটি তাজা আছে, কোন মাছটি মরা। যখন আপনি দেখেন মাছটি তাজা নাই, মাছটি পচে গেছে, ওই দোকান বাদ দিয়ে আপনি অন্য দোকান থেকে মাছ কিনেন। যেই দোকানে তাজা টাটকা মাছ পান, সেই মাছ আপনি কিনে বাড়িতে নিয়ে আসেন। আপনি যেহেতু আল্লাহর জান্নাতে যাবেন, অবশ্যই আপনাকে মাছের মতো টিপে দেখতে হবে কোন দলটি কোরআন হাদিস অনুযায়ী চলে, কোন দলটি কোরআন হাদিস বাদ দিয়ে মানুষের তৈরি করা কুফরি মতবাদ দিয়ে জীবন চালায় আর উপদেশ দেয়। আপনাকে অবশ্যই মাছের মতো টিপে দেখতে হবে। মাছের মতো আপনাকে টিপি দেখতে হবে কোন দল কোরআন হাদিস অনুযায়ী উপদেশ দেয় আর কোন দল মানুষের তৈরি করা মতবাদ, মানুষের তৈরি করা কুফরি মতবাদ, কুফরি আইন দিয়ে জীবন চালানোর কথা বলে, কোন দলটি, এটা আপনাকে দেখতে হবে। আমার ভাইয়েরা, জিকির শব্দের 3 নম্বর অর্থ তাফসীর কারকরা করেছেন, জিকির মানে হলো সালাত, জিকির মানে হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা নামাজে মনোযোগী হয়। কিসে মনোযোগী হয়? নামাজে মনোযোগী হয়। আমার ভাইয়েরা, অনেকেই দেখবেন নামাজ পড়ে, নামাজ সহি হয় না, নামাজ পড়ে নামাজে মনোযোগী হয় না, নামাজ পড়ে নামাজে মন থাকে না, নামাজ পড়ে নামাজের ভিতরে মন চলে যায় বিভিন্ন জায়গায়, দোকানের হিসাব, মাঠের হিসাব, বিভিন্ন চিন্তা ভাবনা নামাজের ভিতরে চলে আসে। আমার ভাইরা, হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, আল্লাহ রাসূলের সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ইয়ামান সফরে গেলেন। তিনি এক মসজিদে নামাজ পড়ার জন্য গেলেন।
আর দেখলেন এক ব্যক্তি নামাজ পড়ছে, লোকটির জন্য অপেক্ষা করলেন লোকটির নামাজ কখন শেষ হয়ে যায়। লোকটির যখন নামাজ শেষ হয়ে গেল, আল্লাহ রাসূলের সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাকলেন আর বললেন, ও আল্লাহর বান্দা, তুমি কি আমাকে চেনো নাকি? লোকটি বললেন, না, আমি চিনি না। তখন আল্লাহ রাসূলের সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর বান্দা, আমি হলাম আল্লাহ রাসূলের সাহাবী হুযায়ফা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার লোকটিকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দা, তুমি যে এরকম ভাবে নামাজ পড়ছো, কত বছর ধরে নামাজ পড়ছো? লোকটি বললেন, 40 বছর তো হবেই আমি এরকম ভাবে নামাজ পড়ি। তখন আল্লাহ রাসূলের সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর বান্দা, তুমি যদি এরকম ভাবে 40 বছর ধরে নামাজ পড়ো, খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, রাসূলুল্লাহ যেরকম ভাবে নামাজ পড়েছে তোমার সে কাঙ্ক্ষিত মানের নামাজ হয় নাই। শুধু নামাজ পড়লে হবে না, রাসূলুল্লাহ যেরকম ভাবে নামাজ পড়েছে ওই রকম ভাবে আমাদের নামাজ পড়তে হবে। আমার ভাইরা, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নামাজে দাঁড়ালেন, পাশে তার সন্তান দাঁড়ানো। তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন, বিষধর সাপ পাহাড় থেকে এসে তার সন্তানকে পেঁচায় ধরেছে। তার সন্তান চিৎকার করছে। তার স্ত্রী এসে, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আসলেন আর লোকজনকে ডাকলেন আর সন্তানকে সাপ মুক্ত করলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ শেষ হয়ে গেল, আর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে ডেকে বলে, স্ত্রী, এখানে এত লোক কেন? এখানে কি এরকম হয়েছে? তার স্ত্রী বললেন, তোমার সামনে এত বড় একটি ঘটনা ঘটে গেল, তুমি কি কিছুই ঠিক পাও নাই? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার স্ত্রী, আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই, আমার এই মন আর মন থাকে কি দুনিয়ায় থাকে না, আমার মন সব আল্লাহর কাছে চলে যায়। তিনিও নামাজ পড়ছেন, আমরাও নামাজ পড়ি। আমাদের নামাজ আর সাহাবীদের নামাজ, রাসূলের নামাজ কি এক? তারা নামাজ পড়েছে, পায়ে যখন তীর ঢুকেছে তীর কেউ বের করতে পারে না। যখন তার নামাজে দাঁড়িয়েছে তখন তার পা থেকে তীর বের করেছে, তখন তার ঠিক পায় না। এত মনোযোগ নামাজে। আমার ভাইয়ের জন্য নামাজে মনোযোগী হতে হবে। জিকির শব্দের 3 নম্বর অর্থ, জিকির মানে হলো সালাত, জিকির মানে হলো নামাজ। আমার ভাইয়েরা, জিকির শব্দের 4 নম্বর অর্থ তাফসীর কারকরা করেছেন, জিকির মানে হলো আল্লাহর আইন, আল্লাহর বিধান। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। আমরা তো পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদের সাথে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমি যে কথা বলতেছিলাম, জিকির শব্দের 4 নম্বর অর্থ, জিকির মানে হলো আল্লাহর আইন, আল্লাহর বিধান। আপনি যখন মানুষদেরকে নামাজের কথা বলবেন, নামাজ পড়বেন, আপনাকে কেউ কিছু বলবে না। আপনি যখন রোজা রাখবেন, আপনাকে কেউ কিছু বলবে না। আপনি তাবলীগ করে বেড়াবেন, আপনাকে লোকে সম্মান করবে। আপনি হজ করে আসবেন, আপনাকে হাজী সাহেব বলে সম্বোধনা করবে। কিন্তু যখনই বলবেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার, তখনই আপনাকে একদল বলবে রাজাকার নাই দেশ। এই কথা বলো ঠিক না ঠিক? এরকম মুসলি আছে না নাই? আমার ভাইয়েরা, আপনি যদি নামাজও পড়েন, আপনি যদি রোজাও রাখেন, আপনি যদি হজ করেন, অথচ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, আপনি যদি এটা মনে মনে না চান, আপনি যেই হন না কেন, যত হাজী সাহেব হন না কেন, আল্লাহর ভাষায় ওটা হলো টাটকা কাফের। কথা কার বলেন তো? আল্লাহ। আল্লাহ বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন।
যারা আমার নাজিলকৃত বিধান দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলে, এটা যারা চায় না ওরা হলো টাটকা কাফের। হুমুল যালিমুন, ওরা হলো জালিম। হুমুল ফাসিকুন, ওরা হলো ফাসিক। একই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনবার বলছেন ওরা কাফের, ওরা জালেম, ওরা হলো ফাসিক। যারা আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠিত হোক এটা যারা চায় না ওরা হলো টাটকা কাফের। আমার ভাইরা, এই বাংলার জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক আপনারা চান কি চান না? আল্লাহ যেন এই বাংলার জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠিত করে দিক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, খালি জিকির শব্দের কয়টা অর্থ বলেছি আমি? 5টা অর্থ। কয়টা অর্থ? খালি ওয়াজ কিন্তু শুনলে হবে না, ওয়াজ কিন্তু মুখস্থ করা লাগবে। জিকির শব্দের 5টি অর্থ। জিকির শব্দের 1 নম্বর অর্থ, জিকির মানে হলো আল্লাহর কোরআন। জিকির শব্দের 2 নম্বর অর্থ, জিকির মানে হলো উপদেশ। জিকির শব্দের 3 নম্বর অর্থ, জিকির মানে হলো সালাত, নামাজ। আর জিকির শব্দের 4 নম্বর অর্থ, জিকির মানে হলো আল্লাহর আইন, আল্লাহর বিধান। জিকির শব্দের 5 নম্বর অর্থ তাফসীরকারকরা করেছেন, জিকির মানে হলো আল্লাহর স্মরণ। আমি প্রথমেই যে আয়াতটি তেলাওয়াত করেছি, সকলে আমার সাথে বলুন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি রব্বুল আলামিন তোমাকে স্মরণ করব। কাজেই আমার শুকরিয়া আদায় করো, আমার নাশকতা আদায় করো। এটা হচ্ছে মূল আয়াত। আমার ভাইরা, তাহলে আল্লাহ বলছেন বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি রব্বুল আলামিন তোমাকে স্মরণ করব। এই স্মরণ কোন স্মরণ? হাদিস শরীফ থেকে জানালে কি কষ্ট হবে নাকি? আমার ভাইরা, আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলেখা 10টি দরজা বন্ধ করে দেয়, তার প্রেমের আবদ্ধনে তাকে ডাকছে, তাকে খারাপ কাজে লিপ্ত করার জন্য যখন তাকে ডাকছে ইউসুফ আলাইহিস সালামকে, ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি এই পাপের কাজে লিপ্ত হতে পারবো না, আমি এই পাপ কাজ করতে পারবো না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে কথা শুনে সাথে সাথে জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল যাও, যেহেতু আমার নবী আমাকে স্মরণ করেছে, আমার দায়িত্ব হয়ে যাবে আমার নবীকে স্মরণ করা। তুমি যাও, আমার নবীকে জানায় দাও, আমার নবী যেন দরজার দিকে দৌড়ে দেয়। আমার ভাইরা, জিব্রাইল আলাইহিস সালাম আসলেন আর ইউসুফ নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, যেহেতু আপনি আল্লাহকে স্মরণ করেছেন, আল্লাহর দায়িত্ব হলো আপনাকে স্মরণ করা, আপনি এই দরজার দিকে দৌড়ে দেন। আমার ভাইরা, ইউসুফ নবী এবার সাথে সাথে জিব্রাইল আলাইহিস সালামের কথা শোনার সাথে সাথে ইউসুফ নবী দৌড় দিলেন। দৌড় দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আরশে বসে তামাশা দেখেন নাই। জিব্রাইল আলাইহিস সালামের কথা শোনার সাথে সাথে যখন ইউসুফ নবী দৌড় দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবী দৌড় দেওয়ার সাথে সাথে জুলেখার 10টি বন্ধ দরজা আল্লাহ নিজ কুদরতে খুলে দিলেন। সুবহানাল্লাহ। এর নাম ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ বলেন, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি রব্বুল আলামিন তোমাকে স্মরণ করব। আমার ভাইরা, স্মরণ করেছিল ইব্রাহিম নবীকে যখন নমরুদ বিশাল আগুনের কুণ্ড দিয়ে নমরুদ যখন ইব্রাহিম নবীকে আগুনের ভিতরে ফেলে দেয়, জিব্রাইল আলাইহিস সালাম আসলেন আর বললেন, ওগো আল্লাহর নবী, আপনি আমার কাছে সাহায্য চান, আমি সাহায্য করব। আমার ভাইরা, ইব্রাহিম নবী বললেন, না, আমি তো এমন অন্ধ আল্লাহর ইবাদত করি না, এমন অন্ধ রবের ইবাদত করি না যে রব আমার দুঃখ কষ্ট না বোঝে। আমার ভাইরা, এইবার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আগুনকে জারি করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে সাথে সাথে জারি করে দিলেন। কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার নবীর জন্য তুই ফুলের বিছানা হয়ে যা। জোরে বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে আগুনের কুণ্ডা ইব্রাহিম নবীর জন্য ফুলের বিছানা হয়ে গেল। আমার ভাইরা, যখনই আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঠিক তখন স্মরণ করবে। সম্মানিত উপস্থিতি, আমরাও কিন্তু আল্লাহকে স্মরণ করি কিনা? সকালবেলা 100 বার সুবহানাল্লাহ, সন্ধ্যাবেলা 100 বার সুবহানাল্লাহ, আবার ব্যাংকে 1 লক্ষ সুদের টাকা। জোরে বলুন না সিনাই। সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, আবার নামাজও পড়ে, রোজাও করে, যাকাতও দেয়, সব কিছু করে, সব তারে থাকে।
এই জন্য কবি একটা গান বলেছে, বলবো নাকি? হায় রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যায় সবাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যায় সবাই। হায় রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যায় সবাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যায় সবাই। সম্মানিত উপস্থিতি, জিকির শব্দে যে 4 নম্বর অর্থ আমি করেছি, জিকির মানে হচ্ছে আল্লাহ স্মরণ। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি রব্বুল আলামিন তোমাকে স্মরণ করব। আমার ভাইয়েরা, এই স্মরণ ব্যক্তিগত জীবনে আছে, পারিবারিক জীবনে আছে, সামাজিক জীবনে আছে, রাষ্ট্রীয় জীবনে আছে, পররাষ্ট্র জীবনে আছে। এক কথায় রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি সেক্টরে আল্লাহর স্মরণ বলুন তো আছে না নাই? ব্যক্তিগত জীবনে আল্লাহর স্মরণ কি? আমি মানুষ হিসাবে কিরকম? বিবেকের আয়নায় দেখি তো আমার চরিত্র কিরকম, আমি সত্য কথা বলি নাকি মিথ্যা কথা বলি। আমি আয়নায় দেখি তো, বিবেকের আয়নায় দেখি তো আমার চরিত্র কিরকম, আমি সুদ খাই, ঘুষ খাই নাকি দুর্নীতি করি, আমার কোন খারাপ কাজ আমার ভিতরে আছে আমি দেখি তো। আমার ভাইয়েরা, পারিবারিক জীবনে অশান্তির দাবানল দাও দাও করে জ্বলছে, তার 1 নম্বর কারণ পারিবারিক জীবনে আল্লাহ জিকির নাই, আল্লাহ স্মরণ নাই। এই জন্য আমাদের পারিবারিক জীবনে অশান্তির দাবানল দাও দাও করে জ্বলছে। আমাদের পরিবারে মহব্বত নেই, ভালোবাসা নেই। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা জান্নাতে যেতে পারবে না, তোমরা জান্নাতে যেতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমরা পরস্পরকে ভালোবাসবে, মহব্বত করবে। আমি কি তোমাদের এমন একটি আমলের কথা বলবো না যে আমলটি করলে তোমাদের মধ্যে ভালোবাসার মহব্বত বৃদ্ধি পেয়ে যাবে? আমার ভাইয়েরা, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে আমলটি কি? আপনি আমাদেরকে বলুন। আল্লাহ রাসূল বললেন, বাইনাকুম আফসুস সালাম, তোমাদের মধ্যে সালামের প্রচলন বৃদ্ধি করে দাও, দেখবে মহব্বত ভালোবাসা বৃদ্ধি পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সমাজে, আমাদের পারিবারিক জীবন আজকে সালাম নাই, আছে শুধু টাটা, বড় বড় মুখী মারে ঝাঁটা। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, এই জন্য সালামের প্রচলন বৃদ্ধি করতে হবে। সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের মধ্যে কোন কোন কাজগুলো উত্তম আপনি আমাদেরকে বলুন। আল্লাহ রাসূল বললেন, ইসলামের মধ্যে হলো 2টি কাজ উত্তম। 1 নম্বর হলো তুতিমু তামা, আর 2 নম্বর হলো তাকরিমুস সালাম। 1 নম্বর হলো তুমি অন্যকে খাদ্য দাও, অতুতিমু তামা, তুমি অন্যকে খাদ্য দাও। আর 2 নম্বর হলো তাকরিমুস সালাম, আর তুমি যাকে চেনো বা না চেনো ভাইয়ের প্রতি সালাম প্রদর্শন করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সালামের প্রচলন বৃদ্ধি করতে হবে। আমাদের সমাজে আজকে সালাম নেই, আমাদের সমাজে এখন সালামের প্রচলন নেই। মনে করে অনেক মণ্ডল, অনেক মুরুব্বী, অনেক মেম্বার, চেয়ারম্যান মনে করে যে আমি গ্রামের মণ্ডল মুরুল, আমি কেন সালাম দেব, ওরাই আমাকে আগে সালাম দেবে। না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে কেউ সালাম দিতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটদেরকেও সালাম দিতেন, বড়দেরকেও সালাম দিতেন, রাসূলের আগে কেউ সালাম দিতে পারতেন না। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বালকের নিকট দিয়ে যাচ্ছিলেন, আল্লাহ রাসূল কিন্তু তাদের উদ্দেশ্য করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাসূল তাদের উদ্দেশ্য করে সালাম দিয়েছে। অথচ আমাদের সমাজে সালামের প্রচলন নেই, সালামের বৃদ্ধি নেই। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আয়াতে বলছেন, তারপরে শব্দে আল্লাহ বলছেন, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, বান্দা তুমি আমার শুকরিয়া আদায় করো, আমার নাশকতা আদায় করো। এখন আল্লাহ বলছেন আমার শুকরিয়া আদায় করতে। আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। কেমনি ভাবে আল্লাহ শুকরিয়া আদায় করবেন একটু মনোযোগ দিন। আমার ভাইরা, আকাশে যে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটি আমরা যে আলো নিই, প্রতিদিন আমরা যে সূর্যের আলো নিই, এই সূর্যটি চালাতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সেকেন্ডে 30,000 কোটি ফরেনহাইট বিদ্যুৎ খরচ হয় 1 সেকেন্ড সূর্যের আলো চালাতে। শুধু কি তাই, একটা মানুষের প্রতিদিন 16 কেজি করে অক্সিজেন প্রয়োজন হয়। আমার ভাইরা, একটা মানুষ বিনা পয়সায় 16 কেজি করে প্রতিদিন অক্সিজেন গ্রহণ করে।
আমরা আল্লাহর অক্সিজেন গ্রহণ করছি, আল্লাহর সূর্যের তাপ নিচ্ছি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন আমাদেরকে বলেন নাই বান্দা আমার সূর্যের আলোর বিল দাও, আমার অক্সিজেনের বিল দাও। আল্লাহকে কোনোদিন বলেছে নাকি? বিনা পয়সায় আল্লাহ রাব্বুল আলামিনের এই সূর্যের তাপ নিচ্ছি, বিনা পয়সায় আল্লাহ রাব্বুল আলামিনের অক্সিজেন গ্রহণ করছি। আমার ভাইয়েরা তবু আল্লাহর শুকরিয়া আদায় করছি না? আমার ভাইয়েরা, আমরা যে শীতকালে টিউবওয়েল চাপি, শীতকালে আপনি যখন টিউবওয়েল চাপেন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু শীতকালে গরম পানি বের করে দেয়। আবার যখন আপনি গরমকালে টিউবওয়েল চাপেন নিচ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ঠান্ডা পানি বের করে দেন। এই নিয়ামত কার? আমার ভাইয়ের, একটা মানুষের একটা কিডনি হলে একটা কিডনি হলে জীবন চলে যায়, অথচ আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কিডনি দিলেন যাতে আমার বান্দা একটা কিডনি নষ্ট করবে না, আর একটা কিডনি দিয়ে আমার বান্দা জীবন চালায়। কত নিয়ামত দিয়েছে, অথচ আমরা তার শুকরিয়া আদায় করলাম। আমরা দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা, দরুদ শরীফ পড়ি সবাই, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনোদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। পাশ বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাস বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইরা, দরুদ পড়তে কি কষ্ট হয় নাকি? কঠিন হাসরের ময়দানে যেদিন সূর্যটি মাথার এক ভূগত পড়ে থাকবে, মাটিগুলো তামা তামা জামা জামা হয়ে যাবে, সে কঠিন দূর সময়ে সন্তান তার মায়ের পরিচয় দেবে না, মা তার সন্তানের পরিচয় দেবে না, পিতা পুত্রের পরিচয় দেবে না। সে কঠিন সময় আমরা রাসূলের পাশে থাকতে চাই কি চাই না? রাসূলের পাশে থাকতে চাইলে কি থাকা যাবে? আমার ভাইরা, তিরমিজি শরীফের হাদিস, বিশ্বনবী বলেন, পৃথিবীতে আমার যে সকল উম্মতের আছে তাদের জীবন চলার আগে বাগে যারা আমি নবীর প্রতি বেশি বেশি করে দরুদ পড়বে, এই দরুদ পড়া উম্মতেরা কাল হাসরের ময়দানে আমি রাসূলের পাশে থাকার সুযোগ হয়ে যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এসব ভাইরা, নবীর প্রতি দরুদ পড়া হচ্ছে মহান প্রতিষ্ঠান দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
আমার ভাইয়েরা, আমি যে কথা বলতেছিলাম, তাহলে জিকির ব্যক্তিগত জীবনে আল্লাহ জিকির করো, পারিবারিক জীবনে আল্লাহ জিকির করো, সামাজিক জীবনে আল্লাহ জিকির, বলুন জিকির আছে না নাই? আমার ভাইরা, সামাজিক জীবনে আল্লাহ জিকির কি? আজকে যদি আমাদের সমাজের দিকে তাকায় আমরা দেখতে পাই সমাজে অশান্তির দাবানল দাও দাও করে চলছে। তার এক নম্বর কারণ আমাদের সমাজে আজকে আল্লাহ জিকির, আল্লাহ স্মরণ নাই, এই জন্য সমাজে অশান্তির দাবানল দাও দাও করে চলছে। কথা বলুন ঠিক না ঠিক? আমার ভাইরা, সমাজের দিকে যদি আমরা তাকাই আমরা দেখতে পাই আমাদের সমাজে ইফতিজিল, ধর্ষণ বেড়েই চলেছে। আমাদের সরকার মহোদয় যুগে যুগে যারা এই ক্ষমতায় এসেছে তারা এই ইফতিজিল বন্ধ করার জন্য অনেক চেষ্টা করেছে কিনা? এই ইফতিজিল বন্ধ করার জন্য অনেক চেষ্টা করেছে, যুবকদের জেল জরিমানা করেছে, যুবকদের অনেক কিছু করেছে, কিন্তু ইফতিজিল ধর্ষণ বন্ধ করতে পারে নাই। আমার ভাইয়েরা, ইফতিজিল ধর্ষণ যদি বন্ধ করতে হয় আগে কোরআনের আইন, পর্দার আইন ফরজ করে নিতে হবে, ইফতিজিল বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, أقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, তোমরা জাহিলি যুগের মতো মেয়েদের মতো রূপ সজ্জা করে বাইরে বের হবা না। আর তোমরা যখন বাইরে বের হবা পর্দার সহিত বাইরে বের হবা। কথাকার আল্লাহ বলছে, তোমরা জাহিলি যুগের মতো বেপর্দায় রূপসজ্জা করে বাইরে বের হবা না। তোমরা যখন বাইরে বের হবা তখন পর্দার সহিত বাইরে বের হবা। আমার ভাইরা, এই জন্য আমাদের পর্দার বিধান ফরজ করতে হবে। আপনি ছেলেদেরকে, যুবকদের যতই জেল জরিমানার ভয় দেখান কোনো কাম হবে না। গুণের বয়ম খোলা রেখে মাসির সামনে যতই ওয়াজ করেন, নসিহত করেন, কোনো কাম হবে না। আপনি গুড়ের বয়ম বন্ধ করে দেন, মাসি ঢুকা বন্ধ হয়ে যাবে। পর্দার আইন ফরজ করে দেন, ইফতিজিল ধর্ষণ বন্ধ হয়ে যাবে। আগে পর্দার আইন ফরজ করার দরকার আছে না নাই? আজকে আমাদের সমাজের দিকে যদি তাকায়, বেহাইলি জাহিলিয়াত যুগ ছাড়িয়ে গেছে আমাদের সমাজ, এত নিকৃষ্ট, এত খারাপ হয়ে গেছে আমাদের সমাজে। মাওলা কেন আইলাম রে এ জামানাতে, মাওলা কেন আইলাম রে, মাওলা কেন আইলাম রে এ জামানাতে, মাওলা কেন আইলাম রে। এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে। গরু ঘোড়া হার মানাইয়া, গরু ঘোড়া হার মানাইয়া হাইনার মতো চলে। আমি কেন আইলাম রে এই জামানাতে, মাওলা কেন আইলাম রে, মাওলা কেন আইলাম রে এই জামানাতে, মাওলা কেন আইলাম রে। প্রগতির নামে ওরা আলগা দেহে চলে, প্রগতির নামে ওরা আলগা দেহে চলে। মা বোনেদের দিল ওরা, মা বোনেদের দিল ওরা ঘরের বাইরে ফেলে। আমি কেন আইলাম রে এই জামানাতে, মাওলা কেন আইলাম রে, মাওলা কেন আইলাম রে এই জামানাতে, মাওলা কেন আইলাম রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আমার ভাই, আমি যে কথা বলতেছিলাম, পারিবারিক জীবনে আল্লাহর জিকির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের 6টি কর্তব্য, 6টি দায়িত্ব। 1 নম্বর, যখন কোন মুসলমানের সাথে দেখা হয়ে যাবে তখন সাথে সাথে তাকে সালাম প্রদর্শন করবে। আর 2 নম্বর, যখন কোন মুসলমান আমন্ত্রণ করবে তখন তার আমন্ত্রণে সাড়া দেবে। যখন কোন মুসলমান ডাকবে তখন তার ডাকে সাড়া দেবে।
আমার ভাইরা, এই ডাক হলো দুই প্রকার। এক নম্বর ডাক হলো কোরআনের দাওয়াত দেওয়া, আর দুই নম্বর ডাক হলো খানা খাওয়ানোর দাওয়াত দেওয়া। আমার ভাইরা, আমি যেমন আপনাদেরকে কোরআনের কথা বলছি, হাদিসের কথা বলছি, এটা হলো আমার কোরআনের দাওয়াত দেয়া, এটা হলো আমার বলা একটা দায়িত্ব, আর আপনাদের এটা শোনা হচ্ছে কর্তব্য এবং পালন করার কর্তব্য। আমার ভাইরা, দ্বিতীয় নম্বর হলো খানা খাওয়ার দাওয়াত। 3 নম্বর আল্লাহ রাসূল বলেন, কোন মুসলমান যদি পরামর্শ চাই তাকে সৎ পরামর্শ দিতে হবে, ভালো পরামর্শ দিতে হবে। আর 4 নম্বর, যখন কোন মুসলমান হাসি দেয় তখন তার হাসির জবাব দিতে হবে। আমার ভাইয়ের এটা গুরুত্বপূর্ণ বিষয়। একটা মুসলমান যখন হাসি দেয় তার শরীর থেকে অনেক ময়লা, অনেক জীবাণু বের হয়ে যায়, অনেক জাম আছে সেগুলো সব বাইরে হয়ে যায়। এই জন্য যখন কোনো মুসলমান হাসি দেবে তখন সাথে সাথে বলবে আলহামদুলিল্লাহ, আর যে ব্যক্তি শুনবে সে বলবে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এটা হচ্ছে দায়িত্ব, এটা হচ্ছে কর্তব্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বর বললেন, যখন কোনো মুসলমান অসুস্থ হয়ে যায় তখন তার সেবা করতে হবে। একটা মুসলমান যদি অসুস্থ হয়ে যায় অবশ্যই তার সেবা করতে হবে। আমার ভাইরা, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনার বাড়ির পাশে একটা মানুষ অসুস্থ হয়ে যায়, আপনি তার কাছে যাবেন, বলবেন ভাই আপনার শরীরের কি অবস্থা, এই তো, এর বেশি তার কিছু না। আমার ভাইরা, 6 নম্বর, যখন কোনো মুসলমান মৃত্যুবরণ করে তখন তার জানাজায় উপস্থিত হতে হবে। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ। তার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে, তার জানাজায় শরীক হতে হবে। আমার ভাইরা, জিকির শব্দের এটা গেল ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন আল্লাহর জিকির। আজকে আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে যদি আমরা দেখি, রাষ্ট্রীয় জীবনে আমরা যদি তাকাই, আমরা দেখি রাষ্ট্র অনেক অশান্তি, রাষ্ট্রের দুর্নীতি, এমন কোনো জায়গা নেই, এমন কোনো সেক্টর নেই যেখানে দুর্নীতি নেই। প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি সেক্টরে দুর্নীতি। তার 1 নম্বর কারণ হলো আল্লাহর কোরআনের বিধান নেই, আল্লাহ রাসূলের স্মরণ নেই, অনুসরণ অনুকরণ নেই। এই জন্য প্রত্যেকটি জায়গায় কথা বলে, ঠিক না ভাই? ঠিক। দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো জাতি লাগে মহামারীর মতন, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ওরা হলো জাতি লাগে মহামারীর মতন, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। আবার ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি করেছে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে দেখো না ভাই চোখ মিলিয়া, ছাত্ররা সব বৈসারিয়া আসে শুধু প্রেম লইয়া। শিক্ষাঙ্গনের দিকে দেখো না ভাই চোখ মিলিয়া, ছাত্ররা সব বৈসারিয়া আসে শুধু প্রেম লইয়া। আর অস্ত্র সে তো সঙ্গের সাথে, অস্ত্র সে তো সঙ্গের সাথে হইতে মস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। সমাপ্ত উপস্থিতি। আলোচনা আর নয়, যতটুকু আলোচনা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। যেহেতু পরিস্থিতি খুবই অন্যরকম, এই জন্য আলোচনা আর বেশি করা যাবে না। পরিস্থিতি অনুকূলে থাকলে আলোচনা করা যায়। আরও মেহমান আসে, তারা আলোচনা করবে, ইনশাল্লাহ আপনারা আলোচনা শুনবেন। তো আমি তার আগে একটু কিছু দোয়া করে দিই। আমরা সকলে আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহুম্মা আমিন। রব্বানা
ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন বিশাল আকাশের মালিক, বিশাল এই বিস্তীর্ণ জমিনের মালিক, সাগর মহাসাগরের মালিক, কুল কায়নাতের মালিক আল্লাহ। গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় লইয়া তোমার শাহী দরবারে দুটি হাত পেতে দিয়েছি গো আল্লাহ। জীবনে এমন কোনো গুনাহ নাই যা করি নাই, কিন্তু রব্বুল আলামিন তোমার রহমতের অতিরিক্ত গুনাহ আমরা করতে পারি নাই গো আল্লাহ। মেহেরবানি করে আমাদের তামাম জিন্দেগির গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। আর রব্বুল আলামিন তামাম পৃথিবীর মাটির নিচে যত পীর সিদ্দিকিন সালিহিন তাবি তাবিন খুলাফায়ে রাশিদিন, যত মুমিন মুমিনাত ওই গহীন অন্ধকার কবরে চলে গেল আল্লাহ, ওই সমস্ত কবরে কবরে আমার সবগুলো বসায় দাও। আর রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আমিন আমিন করতেছি গো আল্লাহ, অনেকের জন্ম দুঃখিনী মা নাই, অনেকের জন্ম দুঃখিনী বাবা নাই। আমরা যারা জন্ম দুঃখিনী মাকে হারালাম, সদ্য পিতাজানকে হারালাম আল্লাহ, তারা কবরে কি অবস্থায় আছে তুমি তো ভালো জানো গো আল্লাহ। মেহেরবানি করে তাদের কবরে জাহান্নামের আযাবে গ্রেফতার করো না, তাদের কবরটার তুমি জান্নাতের রাহা চালু করে দাও। আর রব্বুল আলামিন এই এলাকাবাসীর কবরস্থান সহ আম বাগানের নিচে বাঁশ বাগানের নিচে যে যেখানে কবরবাসী হয়ে গেছে আল্লাহ, ওই সমস্ত কবরে কবর আর সবটুকু বসায় দাও। আর রব্বুল আলামিন কোরআনের জ্ঞান বলতে আমার কিছুই নাই, তোমার উপর ভরসা করে আল্লাহ কোরআনের কথা বলি আল্লাহ। মেহেরবানি করে তুমি আমাকে কোরআনের একজন হক্কানি আলেম বানায়া দাও। আর রব্বুল আলামিন যতটুকু আলোচনা করলাম আমাকে সহ বাকি সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করে দাও। আর আল্লাহ তোমার কাছে শেষ এক ফরিয়াদ জানাই আল্লাহ, যখন মালাকুল মউত চলে আসবে মুখে কালিমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।